আজকে সারাদিন এতটুকু হয়ে গেছে পুরাটা। আসলে পার্বত্য অঞ্চলের কিছু কিছু জায়গায় যাওয়ার পরে কিন্তু আসলে বোঝা যায় কোনটা সমতল অঞ্চল, কোনটা পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল মানুষগুলোর জীবনের অনেক বৈচিত্র্য রয়েছে। তারা প্রচুর পরিমাণের পরিশ্রম করেন। এক কথায় বলাই যেতে পারে তারা খেটে খাওয়া মানুষ। যেমনটা আমাদের যে সমতল অঞ্চলগুলো আছে, সমতল অঞ্চলের যারা বিশেষ করে নারী যারা আছে তারা কিন্তু ঘরে থাকে, ঘরের কাজগুলো করে। কিন্তু পার্বত্য অঞ্চলের এই দরিদ্র মানুষগুলো সে সকাল হতেই কাজে বেরিয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা অল্প কিছু টাকার জন্য প্রচুর পরিমাণের কষ্ট করে। দেখেন, আমি যখন আসলে একদমই এই জায়গাটিতে গেছি, জায়গাটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই, খাগড়াছড়ি থেকে পানছড়ির যে রাস্তাটি রয়েছে সেই পানছড়ি পথ ধরে গেলে, অর্থাৎ আপনি খাগড়াছড়ি শহর থেকে স্টেডিয়াম থেকে স্বনির্ভর বাজার ক্রস করার পরেই কিন্তু এই খোলামেলা জায়গাটি পড়বে। তো এই খোলামেলা জায়গাটি যেই হঠাৎ আমার চোখে পড়লো, তখন ঘড়ির কাঁটায় প্রায় যদি বলতে চাই 5:45 বাজে। অর্থাৎ সূর্যাস্তের সেই সময়টুকুতেও যে আমি লক্ষ্য করলাম এই পরিশ্রমী মানুষগুলো কাজ করছে। তাদের সেই মেহনতির সময়গুলো, সেই পরিশ্রমের মুহূর্তগুলো আমি খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি। দিদিদের সঙ্গে, দাদার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য যেটি লেগেছে সেটি হচ্ছে যে তারা যখন কাজ শেষ করে জমি থেকে উঠে আসার পরেও তাদের এত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, তারপরও যেন মুখে অনেক হাসি। এবং আসার পরে, জমি থেকে উঠে আসার পরে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আমি আড্ডা দিলাম, গল্প করলাম। আমার একদমই মনে হয়েছে যে আসলে আমরা সবাই খুব কাছের মানুষ, খুবই আপনজন। তো আমি আপনাদেরকে সেই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির সেই মেহনতি মানুষদের কিছু ধানে জমিতে যে চারা রোপণ করছে সেই মুহূর্তটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আবারও বলছি, আসলে আমাদের সমতলের নারীরা এতটা পরিশ্রম করে না যতটা পরিশ্রম করেন পাহাড়ের এই দিদিরা। অবশ্যই তাদেরকে স্যালুট জানাতে হয় তাদের এত পরিশ্রমের জন্য। আল্লাহ হাফেজ।